অবহেলা করে লাভ নাই, নিজের সংগঠনের সুনাম ধরে রাখতে হলে চরমোনাই ছাড়া কোনো বিকল্প নাই। আমি বলছি বাংলাদেশে জামাতে ইসলামের কথা। বাংলাদেশে জামাতে ইসলাম দিন দিন মানুষের মন থেকে যেভাবে তারা বের হয়ে যাচ্ছে, হয়তো অল্প সময়ের ব্যবধানে আমরা এমনও দৃশ্য দেখতে পারি, বাংলাদেশে জামাতে ইসলামের নাম বললে তাদের মুখের মধ্যে পড়তে পারে। কারণ মানুষ তাদেরকে এখন এত পরিমাণে ঘৃণা করতে শুরু করেছে, আপনারা তা সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন। আমি সেই জন্যই বললাম, নিজের সংগঠনের সুনাম ধরে রাখতে হলে তারা যদি চায় দিনের পথে থাকতে, ইসলামের পথে থাকতে, তাহলে চরমোনাই ছাড়া বিকল্প নেই। আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো গণমাধ্যমের মাধ্যমে অনেক ভিডিও দেখেছেন, অনেক দৃশ্য দেখেছেন, অনেকের বক্তব্য আপনারা শুনেছেন। তারা নিজেরাই বলেছে একটা সময় তারা বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত ছিল। কোনো একজন মসজিদের ইমাম সাহেব, কোনো একজন বন্ধু, কোনো একজন আলেম সাহেব তাদের সাথে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করে তাদেরকে চরমোনাই ময়দানে নিয়ে গিয়েছে। অনৈতিক কাজ থেকে তারা নিজেদেরকে দূরে সরিয়ে নিয়েছে চরমোনাইয়ের বয়ান শুনে। ইসলামের পথে তারা ফিরে এসেছে। এমন অসংখ্য অগণিত ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন। আমি সেই সুবাদেই বলতে পারি, বাংলাদেশে জামাতে ইসলামের এখন একটা ভালো রাস্তা হতে পারে চরমোনাই। হেদায়েতের জন্য হলেও, ইসলামের জন্য হলেও এখন তাদেরকে চরমোনাই যাওয়া দরকার। আর তা না হলে সামনে এমন একটা সময় আমরা দেখতে চলেছি, এই বর্তমান সিচুয়েশন দেখে আইডিয়া করা যাচ্ছে বাংলাদেশে জামাতে ইসলামের নাম হয়তো কেউ মুখে বলতে পারবে না। যদি মুখে বলে, তাকে মানুষ ঘৃণা করতে শুরু করবে। কারণ বাংলাদেশে জামাতে ইসলাম তারা সেই সংগঠনের সাথে ইসলাম নামটাকে জড়িয়ে রেখেছে। ইসলাম নামটাকে জড়িয়ে রেখে ইসলামের কোনো কাজ তারা করছে না। তাদের সংগঠনের মনোনীত এমপি সাহেব সাতক্ষীরা ৪ আসনের, উনাকে আপনারা দেখেছেন দল থেকে বহিষ্কার করেছে। কেমন অনৈতিক কাজের সাথে তিনি জড়িত ছিলেন। আরও অল্প কয়েকদিন আগে একটা ঘটনা আপনারা দেখেছেন, তাবিজ দেওয়ার কথা বলে রাত 9:30টার পরে গৃহবধূকে নিজের বাড়িতে ডেকে নিয়ে আসে, জনগণ হাতে নাতে তাকে ধরে ফেলে। তারও অল্প কয়েকদিন আগে দেখেছেন জিসান কেমন একটা অনৈতিক কাজের সাথে জড়িত ছিল, কত নাটক সাটক করেছিল। তাদের নাটক সাটক এগুলো কিন্তু মানুষের সামনে দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে। দিনের স্বার্থে হলেও, ইসলামের স্বার্থে হলেও এখন তাদেরকে চরমোনাই যাওয়া খুব জরুরি। হেদায়েতের জন্য হলেও চরমোনাই যাওয়া তাদের জন্য জরুরি। কারণ অসংখ্য অগণিত মানুষ চরমোনাই গিয়ে দিনের পথে ফিরে এসেছে। তো বাংলাদেশে জামাতে ইসলামের কর্মীদেরকেও কিন্তু অনেক অনৈতিক কাজের সাথে জড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। তাদের নেতাগুলোকে তো হাতে নাতেই ধরা হচ্ছে। তারা যে পরিমাণে মিথ্যাচার, অপপ্রচার আর গালাগালি করে, এই সমস্ত বদ আমলগুলোকে ঠিক করতে হলে চরমোনাই ছাড়া কোনো বিকল্প নেই। আমি বলছি না চরমোনাই একমাত্র হেদায়েতের মাধ্যম, তবে চরমোনাই গিয়ে অসংখ্য অগণিত মানুষ দিনের পথে ফিরে এসেছে, হেদায়েত পেয়েছে। তো বাংলাদেশে জামাতে ইসলামের এই কর্মীগুলোও যদি, নেতাগুলোও যদি চরমোনাই যায়, আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিতে পারে, তাদের চরিত্র ঠিক হতে পারে। তাদের চরিত্র ঠিক করার জন্য হলেও তাদেরকে চরমোনাই যাওয়া অনেকে বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। তারা যদি চরমোনাইয়ের বার্ষিক মাহফিলের মধ্যে যায়, আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিতে পারে। এ সমস্ত মানুষগুলো যদি হেদায়েত পেয়ে যায়, তাহলে কিন্তু তাদের সংগঠনের জন্যই লাভ। মানুষ তাদের প্রতি একটা বিশ্বাস ফিরে পাবে। হোটেলে গিয়ে ধরা পড়বে না, মনোনীত এমপি সাহেবের এমন দৃশ্য দেখতে হবে না, তাবিজ বিক্রি করার কথা বলে এমন এমন কাজের মধ্যে দেখা যাবে না, জিসানের মতো এমন কোনো ঘটনা দেখা যাবে না, ইয়াবা পাচার করতে গিয়ে ধরা পড়ছে এমন কোনো ঘটনা দেখা যাবে না, মসজিদের ইমাম সাহেবকে নিজেদের পছন্দের না হওয়ার কারণে, নিজেদের সংগঠনের না হওয়ার কারণে মসজিদের ইমাম সাহেবের রিজিক নষ্ট করার চেষ্টা করছিল। এই সমস্ত চিন্তা ভাবনা তাদের থেকে রিমুভ হয়ে যেতে পারে, দূর হয়ে যেতে পারে। তাদের পরিকল্পনা ইসলামের দিকে ফিরে আসতে পারে। চরমোনাই গিয়ে অসংখ্য অগণিত মানুষ দিনের পথে ফিরে এসেছে। তো বাংলাদেশে জামাতে ইসলামের এখন একটা বেটার কাজ হবে, বেটার অপশন হবে চরমোনাই যাওয়া। তারা যদি এই মুহূর্তে চরমোনাই যেতে পারে, তাদের জন্য বিশাল বড় একটা প্লাস পয়েন্ট। মানুষও বুঝবে চরমোনাই গিয়ে সে ইসলামের পথে ফিরে এসেছে, তারা আলেমদের সাথে ভালো একটা সম্পর্ক রাখছে। আল্লাহ চাইলে যে কোনোভাবেই কিন্তু হেদায়েত দিতে পারে। বাংলাদেশ জামাতে ইসলামের সুনাম ধরে রাখতে হলেও, মানুষের কাছে সুনাম পেতে হলেও, মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেতে হলেও, ইসলামের স্বার্থে হলেও, একজন মুসলমান হিসেবে যাচাই বাছাই করার জন্য হলেও বাংলাদেশে জামাতে ইসলামের কর্মী, নেতা সবাইকেই কিন্তু চরমোনাই যাওয়াটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের 100 জন কর্মীর মধ্যে 80 থেকে 90 জনকে দেখে মুসলমান বলে মনে হয়। ইসলামিক দলের কর্মী, নেতা, দায়িত্বশীল তাদেরকে দেখেই মনে হয়।
তো হেদায়েতের জন্য হলেও বাংলাদেশে জামাতে ইসলামের কর্মী নেতা চরমনায় যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তাদেরকে হেদায়েত দান করতে পারে। অনৈতিক কাজগুলো থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফিরিয়ে রাখতে পারে। কারণ চরমনায় গিয়ে মানুষ দিনের পথে ফিরে আসে। চরমনায় গিয়ে ইসলামের বয়ান শুনে সেখানে বেশিরভাগ মানুষই ইসলামের উপর অটল আছে, যে কারণে সেখানে মানুষ গিয়ে খুব তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায়। তো বাংলাদেশে জামাতে ইসলামও যদি সেখানে যায় হেদায়েতের উদ্দেশ্যে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করতে পারে। যদি তারা হেদায়েত পেয়ে যায়, তাহলে অনৈতিক কাজের মধ্যে যে তাদেরকে আমরা জড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি, তারা যে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িয়ে যাচ্ছে, যদি হেদায়েত পেয়ে যায় সেই সমস্ত খারাপ কাজের মধ্যে আমরা তাদেরকে দেখব না। আর হেদায়েত তো এইভাবে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো না কারো মাধ্যমেই তো হেদায়েত দান করবে। কথাই তো আছে, যদি কোনো আমলদার কোনো বেআমলদারকে আমলের কথা বলে, তাহলে সেই বেআমলদার আমলদার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ যিনি তাকে আমলের কথা বলছেন তিনি নিজেই আমলের উপর অটল আছেন। তো চরমনাই তো আমলের উপর অটল আছে, তার আগেও যা বলেছে এখনও তা বলছে। যাদের কথা কাজের মিল আছে, যাদের 100 জন কর্মীর মধ্যে 70 থেকে 80 জন নামাজি দিনদার আল্লাহওয়ালা সুন্নতের আমলদার, তাদের সাথে মিশলে নবীজির সুন্নতের মোহাব্বতে হলেও বাংলাদেশে জামাতে ইসলামের যে সমস্ত কর্মীগুলো খারাপ ভাষা ব্যবহার করে, অশ্লীল ভাষা ব্যবহার করে, তাদের ভাষাগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করতে পারে। এমনকি বাংলাদেশের জামাতে ইসলামের নেতাগুলো যদি সেখানে যায়, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করতে পারে। যদি তারা হেদায়েত পেয়ে যায়, তাহলে আর হোটেলে গিয়ে ধরা পড়বে না, তাহলে আর তাবিজ দেওয়ার কথা বলে এমন অনৈতিক কাজের সাথে তারা ধরা পড়বে না, তাহলে ইয়াবা পাচার করার সময় তারা ধরা পড়বে না। আপনারা বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন। তবে আমি বলছি না চরমনায় গেলেই তারা পরিবর্তন হয়ে যাবে। চরমনায় গিয়ে অসংখ্য অগণিত মানুষও কিন্তু পরিবর্তন হচ্ছে না। তবে পরিবর্তন হতে পারে, দিনের মোহাব্বত তাদের ভিতরে আসতে পারে। তারা গালাগালি করা বন্ধ করে দিতে পারে, যেমনটা আমরা গালাগালি করি না, কিন্তু গালাগালি করার ভাষা কিন্তু আমাদেরও জানা আছে। চরমনায় যাওয়ার মাধ্যমে ইসলামটাকে বুঝার কারণে হয়তো পরিপূর্ণ মানতে পারি না, সেজন্য কিন্তু কাউকে বোকাবাদ্য দেই না। যতটা পারি শালীন ভাষায় আপনাদের সামনে কথা বলি। আমি সবশেষে একটি কথা বলবো, অবহেলা করে কোনো লাভ নেই। নিজের সংগঠনের সুনাম ধরে রাখতে হলেও চরমনাই ছাড়া কোনো বিকল্প নাই বাংলাদেশে জামাতে ইসলামের। বাংলাদেশে জামাতে ইসলামের নেতা থেকে ধরে কর্মীগুলো শুদ্ধ চরমনায় যাওয়া অনেক জরুরি। অন্তত ইসলামের স্বার্থে, দিনের স্বার্থে, ইসলাহের স্বার্থে তারা যেন হেদায়েতের সন্ধান করে, এটার স্বার্থে হলেও তাদেরকে সেখানে যাওয়ার প্রয়োজন। যাচাই বাছাই করার স্বার্থে হলেও সেখানে যাওয়ার প্রয়োজন। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি মনে করেন বাংলাদেশে জামাতে ইসলামের নেতা কর্মী তারা যদি চরমনায় যায় হেদায়েতের উদ্দেশ্যে, তাহলে কি তাদের জন্য ভালো হবে না? তাদের সংগঠনের জন্য সুনাম হবে না? তারা কি দিনের পথে ফিরে আসতে পারে না? আপনাদের মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ, কমেন্টে লিখে জানাবেন।